দর্শক, কুমিল্লা 4 আসন থেকে এনসিপির মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ তিনি ভূমিধস জয়ের পথে রয়েছেন। আমাদের কাছে আমাদের প্রতিনিধি খবর পাঠিয়েছেন যে তথ্য রয়েছে, সেখানে 116টি আসন রয়েছে, 116টি কেন্দ্র রয়েছে কুমিল্লা 4 আসনে। তার সবগুলো কেন্দ্রেই এগিয়ে রয়েছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি 1,72,000 ভোটে এগিয়ে রয়েছেন, সেই তথ্য আমরা পেয়েছি। কিছুক্ষণের মধ্যে হয়তো বেসরকারি ফলাফলে বিজয়ী ঘোষণা করা হবে হাসনাত আব্দুল্লাহকে। এছাড়া নাসিরউদ্দিন চৌধুরীর কাছে পরাজিত হয়েছেন সুনামগঞ্জ 2 আসনের প্রার্থী, বহুল আলোচিত প্রার্থী, জামাতের প্রার্থী শিশির মনির। তিনি হেরে গিয়েছেন। তিনি হেরে যাওয়ার পরে একটি স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে। সেই স্ট্যাটাস দিয়ে জানিয়ে দিয়েছেন যে শুভকামনা জানিয়েছেন ধানের শীষের যে প্রার্থী রয়েছেন নাসিরউদ্দিন চৌধুরী, তাকে শুভকামনা জানিয়েছেন। তো তিনি শুভকামনা জানাতে ভুল করেননি। অর্থাৎ কুমিল্লা 4 আসনে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ নিশ্চিতভাবে বিজয়ী হয়েছেন বলা যায়। এখন যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, সব কেন্দ্রে এগিয়ে রয়েছেন। এছাড়া নাসিরউদ্দিন চৌধুরী জিতেছেন সুনামগঞ্জ 2 আসনে। এমনকি বিএনপির আসাদুজ্জামান তিনি জিতেছেন ঝিনাইদহ 1 আসন থেকে। তিনি 1,71,598 ভোট পেয়ে জয়লাভ করেছেন। দর্শক, আমাদের কাছে আরো আপডেট তথ্য এসেছে, এই মুহূর্তে আপডেট তথ্য এসেছে, সেটা হচ্ছে ঢাকা 8 আসনে। ঢাকা 8 আসনে ঘোষিত মোট যে ফলাফল, সেখানে 108টি কেন্দ্রের মধ্যে 12টি কেন্দ্রের ফলাফল আমরা হাতে পেয়েছি। মির্জা আব্বাস তিনি বিএনপির ধানের শীষের প্রার্থী, তিনি পেয়েছেন 5,846টি ভোট, এবং নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি পেয়েছেন 4,245টি ভোট। এখন পর্যন্ত 12টি কেন্দ্রের ফলাফল আমরা হাতে পেয়েছি। এখন পর্যন্ত বলছিলাম বেসরকারি ফলাফলে এখন পর্যন্ত বিএনপি জোট 1টিতে জয়ী হয়েছে, জামাত জোট 1টিতে জয়ী হয়েছে। আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। আমরা কিছুক্ষণের মধ্যে জানিয়ে দিব যে জামাত জোটের কে জয়ী হয়েছেন। দর্শক, কুড়িগ্রাম 2 আসনের তথ্য পেয়েছি আমরা, যেখানে বিএনপি সমর্থিত প্রার্থী তিনি 81,522 ভোট পেয়ে 22 ভোট পেয়ে এগিয়ে রয়েছেন, এবং এনসিপির প্রার্থী এখানে রয়েছেন 71,000-এর বেশি ভোট পেয়েছেন। জাতীয় পার্টি পেয়েছে 15,000 ভোট। বান্দরবানে ব্যাপক ব্যবধান বাড়িয়েছেন, অর্থাৎ সাচিং প্রু বিএনপির যে প্রার্থী তিনি 30,000-এর বেশি ভোট পেয়েছেন। এরই মধ্যে 186টি কেন্দ্রের মধ্য থেকে 39টি কেন্দ্রের ভোট আমরা পেয়ে গিয়েছি। এর মধ্য থেকে সুজাউদ্দিন এনসিপির যে প্রার্থী শাপলাকলি, তিনি 6,424 ভোট পেয়েছেন এখন পর্যন্ত 39টি কেন্দ্রের ফলাফল ঘোষণার মধ্য দিয়ে। আমাদের কাছে আরো কিছু তথ্য এসেছে, আমরা সেই তথ্য জানিয়ে দিতে চাই। এরই মধ্যে ঝিনাইদহ যে আসনটিতে জিতেছেন, 1 আসনে যে আসাদুজ্জামান জিতেছেন, তিনি 1,71,000 ভোট পেয়েছেন, এবং দাঁড়িপাল্লার যে প্রার্থী তিনি 55,000 ভোট পেয়েছেন এখন পর্যন্ত। আমাদের কাছে আরো কিছু তথ্য রয়েছে, আমরা এই মুহূর্তে জানিয়ে দিতে চাই। নওগাঁ 3 আসনের ফলাফল আমরা জানতে পেরেছি, যেখানে জামায়াত সমর্থিত যে প্রার্থী রয়েছে সেখানে 43,367 ভোট পেয়েছে জামাত সমর্থিত প্রার্থী নওগাঁ 3 আসনে, এবং বিএনপি সমর্থিত যে প্রার্থী রয়েছে সেখানে 5,59,732 ভোট পেয়েছেন নওগাঁ 3 আসনে। বিএনপির মনোনীত যে প্রার্থী রয়েছেন তিনি এই ভোট পেয়েছেন। এখন পর্যন্ত বেসরকারি যে ফলাফল জরিপ, 2টি পূর্ণাঙ্গ আসনের ফলাফল আমরা পেয়েছি। তার মধ্যে বিএনপি জোট প্রার্থী তিনি 1 আসনে জয়লাভ করেছেন। বিএনপির প্রার্থী ঝিনাইদহ 1 আসন থেকে তিনি এমপি মনোনীত হয়েছেন। এখন পর্যন্ত বেসরকারি যে কেন্দ্রভিত্তিক ফলাফল রয়েছে সেই কেন্দ্রভিত্তিক ফলাফলের ভিত্তিতে এর মধ্যে দিয়ে বিএনপির আসাদুজ্জামান তিনি পেয়েছেন 1,71,598টি ভোট, এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তিনি দাঁড়িপাল্লার প্রার্থী পেয়েছেন 55,577টি ভোট। রাঙ্গামাটির একটা তথ্য এসেছে, রাঙ্গামাটির তথ্যটা আমরা জানিয়ে রাখি যে টোটাল 213টি কেন্দ্রের ভোট আসার কথা, তার মধ্য থেকে 90টি কেন্দ্রের ভোট অলরেডি চলে এসেছে। এখন রাত প্রায় 9টা বাজে, অর্থাৎ 4:30 যে ভোট গ্রহণ শেষ হয়েছে, তারপরে গণনা যে শুরু হয়েছে, ভোট গ্রহণ শেষে গণনা শুরু হয়েছে, গণনার পরে ফলাফল আসতে শুরু করেছে। সেখানে রাঙ্গামাটিতে অর্থাৎ
যে কেন্দ্র রয়েছে তার মধ্য থেকে 90টি কেন্দ্রের ফলাফল আমরা পেয়েছি। বিএনপির সমর্থিত যে প্রার্থী রয়েছেন তিনি 62,789টি ভোট পেয়েছেন এবং খেলাফত মজলিস অর্থাৎ বাংলাদেশ খেলাফত মজলিস তারা পেয়েছে 5,470টি এবং স্বতন্ত্র ফুটবল প্রার্থী তিনি পেয়েছেন 18,872টি ভোট পেয়েছেন। আমরা কিছুক্ষণের মধ্যেই আরো তথ্য আমাদের হাতে আসতে শুরু করেছে, আমরা কিছুক্ষণের মধ্যেই জানিয়ে দিব সেই তথ্যগুলা। কুড়িগ্রাম 4 আসনে অর্থাৎ কুড়িগ্রাম 4 আসনে জামায়াতের প্রার্থী মুস্তাফিজুর রহমান, কুড়িগ্রাম 4 আসনে জামায়াত প্রার্থী মুস্তাফিজুর রহমান তিনি 78,943 ভোট পেয়ে জয়ী হয়েছেন। অর্থাৎ এখন পর্যন্ত পূর্ণাঙ্গ যে ফলাফল এসেছে, পূর্ণাঙ্গ ফলাফল 3টি ফলাফল আমাদের হাতে এসেছে। তার মধ্য থেকে সুনামগঞ্জ 2 আসনে যেখানে বিএনপির প্রার্থী মনোনীত হয়েছেন নাসির উদ্দিন চৌধুরী এবং বিএনপির আসাদুজ্জামান যিনি ঝিনাইদহ 1 আসন থেকে তিনি নির্বাচিত হয়েছেন এবং একই সাথে মুস্তাফিজুর রহমান তিনি জামাত থেকে নির্বাচিত হয়েছেন। অর্থাৎ জামাত থেকে মুস্তাফিজুর রহমান তিনি নির্বাচিত হয়েছেন 78,943 ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন। এখন পর্যন্ত আমাদের কাছে তথ্য আসা মাত্রই অর্থাৎ আমাদের সহকর্মীরা বিভিন্ন কেন্দ্রে রয়েছেন, ঢাকা এবং ঢাকার বাইরে জেলা এবং উপজেলা পর্যায়ে বিভিন্ন কেন্দ্রে রয়েছেন, সেখান থেকে ফলাফল পাওয়া মাত্রই আমরা জানিয়ে দিব আপনাদেরকে যে আমাদের সবশেষ ভান্ডারে কি তথ্য রয়েছে। দর্শক, চট্টগ্রাম 6 আসনের একটা তথ্য রয়েছে, সেই তথ্যটা একটু জানিয়ে দিতে চাই। যেখানে বিএনপি সমর্থিত প্রার্থী 20,000-এর বেশি ভোট পেয়েছেন এবং জামাত সমর্থিত যে প্রার্থী রয়েছেন সেই আসনে তিনি 3,005টি ভোট পেয়েছেন এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্ট 4,633টি ভোট পেয়েছেন। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে এখন পর্যন্ত কুড়িগ্রাম 4 আসন, যেটা বলছিলাম, কুড়িগ্রাম 4 আসনে জামাত প্রার্থী মুস্তাফিজুর রহমান তিনি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন এবং ঝিনাইদহ 1 আসনের যে প্রার্থী রয়েছে আসাদুজ্জামান তিনি নির্বাচিত হয়েছেন, সেই সাথে সুনামগঞ্জ 2 আসনের নাসির উদ্দিন চৌধুরী তিনি নির্বাচিত হয়েছেন। এখন পর্যন্ত 3টি কেন্দ্রের ফলাফল আমরা জানতে পারছি যে তারা বেসরকারিভাবে এখন পর্যন্ত নির্বাচিত হয়েছেন। আমাদের কাছে আরেকটা তথ্য এসেছে মাগুরা 1 আসনের, সেখানে মোট 156টি কেন্দ্রের মধ্যে 10টি কেন্দ্রের ফলাফল এসেছে, হয়তো সময়ের সাথে বাকি কেন্দ্রগুলোর ফলাফল আমরা হাতে পেয়ে যাব। সেখানে বিএনপি সমর্থিত যে প্রার্থী রয়েছে সেখানে 10,419টি ভোট পেয়েছে এবং সেই সাথে জামাত যে প্রার্থী রয়েছে তিনি 4,751 ভোট পেয়েছে। ইসলামী আন্দোলন 338টি ভোট পেয়েছে। এই 10টি কেন্দ্রের ফলাফলের মধ্য দিয়ে নওগাঁ 4 আসনের ফলাফল আমরা হাতে পেয়েছি, সেখানে 39টি কেন্দ্রের ফল আমরা হাতে পেয়েছি 117টি কেন্দ্রের মধ্য দিয়ে। ইকরামুল বাড়ি টিপু বিএনপি সমর্থিত ধানের শীষের প্রার্থী তিনি 47,188টি ভোট পেয়েছেন এবং আব্দুল রাকিব যিনি দাঁড়িপাল্লার প্রার্থী 29,052টি ভোট পেয়েছেন, তিনি জামাতের প্রার্থী। অর্থাৎ ব্যবধান প্রায় দ্বিগুণ, জামাতের সাথে বিএনপির ব্যবধান প্রায় দ্বিগুণ নওগাঁ 4 আসনে। আমরা আরেকটু তথ্য দিয়ে রাখি, অর্থাৎ এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া 4 আসনের তথ্য আমরা হাতে পেয়েছি। মুশফিকুর রহমান বিএনপির প্রার্থী 22,253 ভোট পেয়ে তিনি এগিয়ে রয়েছেন। আতাউর রহমান সরকার জামাত ইসলামীর থেকে দাঁড়িপাল্লায় নির্বাচন করেছেন, এবার তিনি পেয়েছেন 11,000 অর্থাৎ অর্ধেক ভোট। ব্রাহ্মণবাড়িয়া 4 আসনে যে মুশফিকুর রহমান রয়েছেন তিনি দ্বিগুণ ভোটে এগিয়ে রয়েছেন জামাত প্রার্থীর থেকে। পটুয়াখালী 3 আসনে 25 কেন্দ্রের ফলাফল আমরা হাতে পেয়েছি 124 কেন্দ্রের মধ্য থেকে। পটুয়াখালী 3 আসনের যে প্রার্থী রয়েছেন তিনি গণ অধিকার পরিষদের প্রার্থী 20,000 ভোটে তিনি এখন পর্যন্ত পেয়েছেন এবং স্বতন্ত্র যে প্রার্থী রয়েছে ঘোড়া প্রতীকের তিনি 15,000 ভোট পেয়েছেন। দর্শক, আমরা সবশেষ আপডেট জানানোর চেষ্টা করছি যে কোন আসন থেকে কেমন ভোট পড়ছে এবং কোন প্রার্থী কত ভোট পেল এখন পর্যন্ত আমরা সেই তথ্য জানানোর চেষ্টা করছি। পটুয়াখালী
3 আসনে। দর্শক, আমরা জানানোর চেষ্টা করছি এখন পর্যন্ত প্রাপ্ত যে ফলাফল আমরা হাতে পেয়েছি, সেই প্রাপ্ত ফলাফল আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে ভোলা 4 আসনে সেখানে বিএনপি সমর্থিত যে প্রার্থী রয়েছে তিনি পেয়েছেন 39,735 ভোট এবং জামায়াত প্রার্থী যিনি রয়েছেন তিনি 16,028 ভোট পেয়েছেন। অর্থাৎ ভোলা 4 আসনে বিপুল ভোটে এগিয়ে রয়েছে বিএনপি প্রার্থী। অর্থাৎ 154টি যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রের মধ্য থেকে 32টি কেন্দ্রের ফলাফল আমরা হাতে পেয়েছি। আমাদের সহকর্মীরা পাঠিয়েছেন 32টি কেন্দ্রের ফলাফল, সেখানে ভোলা 4 আসনে এগিয়ে রয়েছেন বিএনপি প্রার্থী। এছাড়া খাগড়াছড়িতে 203টি কেন্দ্র রয়েছে, তার মধ্যে 119টি যে কেন্দ্র রয়েছে কেন্দ্রের ফলাফল আমরা হাতে পেয়েছি, সেখানে আব্দুল ওয়াদুদ ভুইয়া তিনি 87,449টি ভোট পেয়েছেন এবং ধর্মজ্যোতি চাকমা তিনি স্বতন্ত্র প্রার্থী 50,000 ভোট পেয়েছেন। দর্শক, আমরা আরেকবার জানিয়ে দিতে চাই কুমিল্লা 4 আসন থেকে 1,72,000 ভোট বেশি পেয়ে বিপুল ব্যবধানে ভূমিধস জয়ের পথে রয়েছে হাসনাত আব্দুল্লাহ, এনসিপির মুখ্য সমন্বয়ক তিনি হাসনাত আব্দুল্লাহ। তিনি পেয়েছেন 1,72,000-এর বেশি ভোট পেয়েছেন এখন পর্যন্ত এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তুলনায় তিনি বিপুল ভোটে এগিয়ে রয়েছেন। প্রায় 116টি কেন্দ্র, সবগুলো কেন্দ্র এগিয়ে রয়েছেন। আনুষ্ঠানিক ঘোষণা এখন শুধু সময়ের মাত্র। এছাড়া বিএনপির আসাদুজ্জামান তিনি ঝিনাইদহ 1 আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। একই সাথে সুনামগঞ্জ 2 আসন থেকে নাসিরউদ্দিন চৌধুরী তিনি নির্বাচিত হয়েছেন। সেখানে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল জামাতের শিশির মনির। শিশির মনির এরই মধ্যে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শুভেচ্ছাও জানিয়েছেন নাসিরউদ্দিন চৌধুরীকে। সেই সাথে কুড়িগ্রাম 4 আসনে জামাতের প্রার্থী মুস্তাফিজুর রহমান তিনি 98,943 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এখন পর্যন্ত কুড়িগ্রাম 4 আসনে 1টি আসনে জামাত জয় পেয়েছে, 2টি আসনে বিএনপি জয় পেয়েছে এবং 1টি আসনে এনসিপি জয় পেয়েছে। অর্থাৎ যদি বলি তাহলে 4টি আসনের ফলাফল, পূর্ণাঙ্গ ফলাফল আমরা এখন পর্যন্ত হাতে পেয়েছি, যেখানে প্রার্থী কে জয়ী হয়েছেন কে হেরেছেন সেই তথ্য আমরা পেয়েছি। তার মধ্যে কুড়িগ্রাম 4 আসনে জামাত প্রার্থী জয়ী হয়েছেন, সুনামগঞ্জ 2 আসনে বিএনপি প্রার্থী নাসিরউদ্দিন জয়ী হয়েছেন এবং ঝিনাইদহ 1 আসনে বিএনপি প্রার্থী আসাদুজ্জামান জয়ী হয়েছেন এবং কুমিল্লা 4 আসনে হাসনাত আব্দুল্লাহ জয়ী হয়েছেন, যদিও সেই ঘোষণা আনুষ্ঠানিকভাবে এখনো আসেনি। কিছুক্ষণ হয়তো বা অপেক্ষা করতে হবে। বান্দরবানের যে প্রার্থী রয়েছেন বিএনপির প্রার্থী তিনি 30,000 ভোট পেয়েছেন, অর্থাৎ 30,000 ভোট পেয়েছেন এবং এনসিপির যে প্রার্থী রয়েছেন 6,424 ভোট পেয়েছেন। অর্থাৎ এনসিপির থেকে 24,000 ভোটের ব্যবধান রয়েছে। অর্থাৎ এখন জয় পরাজয়টা শুধু ব্যবধান নির্ভর হতে পারে, এটা এখন পর্যন্ত মনে হচ্ছে, কারণ 186-র মধ্যে 39 কেন্দ্রের ফলাফল অলরেডি চলে এসেছে। বাকি কেন্দ্রের ফলাফল আসলেই আসলে বোঝা যাবে কি অবস্থা। বহুল কাঙ্ক্ষিত ব্রাহ্মণবাড়িয়া 2, যেখান থেকে হেভিওয়েট প্রার্থী বিএনপির হেভিওয়েট প্রার্থী রুমিন ফারহানা মনোনয়ন বঞ্চিত হওয়ার পরে স্বতন্ত্র হিসেবে নির্বাচনে লড়ছিলেন। মোট 151টি কেন্দ্র রয়েছে রুমিন ফারহানার সেই আসনে, ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে। সেখানে হাঁস প্রতীকে লড়ছেন রুমিন ফারহানা, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। তিনি ভোট পেয়েছেন 10,299 ভোট পেয়েছেন এখন পর্যন্ত। 151টি কেন্দ্র, তার মধ্য থেকে মাত্র 13টি কেন্দ্রের ফলাফল আমরা জানতে পেরেছি। দর্শক, এর মধ্যে জুনায়েদ আল হাবিব জমিয়তে উলামা ইসলাম বিএনপির জোটের যে শরিক দল, সেই শরিক দল তিনি ভোট পেয়েছেন 7,155, অর্থাৎ 3,000-এর বেশি ভোটের ব্যবধান রয়েছে এখানে। ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে সবশেষ ফলাফল আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত রুমিন ফারহানা এগিয়ে রয়েছে। দর্শক, হাঁস প্রতীকে তিনি লড়ছেন এই বিএনপির হেভিওয়েট, এক সময়ের হেভিওয়েট প্রার্থী তিনি এখন যদিও লড়ছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন না পাওয়ার পরে। একই সাথে খাগড়াছড়িতে আমরা যদি দেখি আব্দুল ওয়াদুদ ভুইয়া তিনি 119 কেন্দ্রের ফল এখন পর্যন্ত এসেছে, তিনি 87,449 ভোট পেয়েছেন এবং 50,000 তার প্রতিদ্বন্দ্বী যে প্রার্থী রয়েছেন ধর্মজ্যোতি চাকমা তিনি 50,000 ভোট পেয়েছেন এখন পর্যন্ত। দর্শক, আমরা একটু আরো কিছু তথ্য রয়েছে সেখানে জানিয়ে দিতে চাই। চট্টগ্রাম 6 আসনে গিয়াসউদ্দিন কাদের 20,241 ভোট পেয়েছেন এবং তার প্রতিদ্বন্দ্বী যে প্রার্থী বাংলাদেশ ইসলামী ফ্রন্ট
তিনি পেয়েছেন 4633টি ভোট। এখন পর্যন্ত বেসরকারি ফলাফলের আমরা এখন পর্যন্ত 4টি পেয়েছি, যার মধ্যে একটি আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। কুমিল্লা 4 আসনে এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহ তিনি ভূমিধস জয়ের পথে রয়েছেন, যদিও এখনো ঘোষণা আসেনি। তারপরে নাসিরউদ্দিন চৌধুরী তিনি সুনামগঞ্জ 2 আসন থেকে জয় পেয়েছেন এবং কুড়িগ্রাম 4 আসন থেকে জয় পেয়েছেন জামাত সমর্থিত প্রার্থী মুস্তাফিজুর, এবং বিএনপি সমর্থিত আসাদুজ্জামান তিনি ঝিনাইদহ 1 আসন থেকে নির্বাচিত হয়েছেন। এখন পর্যন্ত আমাদের কাছে যে প্রাপ্তি ফলাফল রয়েছে সেগুলো ঢাকা 16 আসনের একটু তথ্য দিতে চাই। একদম হাড্ডাহাড্ডি লড়াই বলা যায়। মাত্র 2000 ভোটের বা 1000 ভোটের ব্যবধান রয়েছে, 1000 থেকে 1200 ভোটের ব্যবধান রয়েছে। ঢাকা 16 আসনে মোহাম্মদ আমিনুল হক বিএনপির প্রার্থী তিনি 14103 ভোট পেয়েছেন। এখন পর্যন্ত মোট 26টি কেন্দ্রের ফলাফল জানা গিয়েছে 137টি কেন্দ্রের মধ্য থেকে। আব্দুল বাতেন জামাতে ইসলামীর তিনি এখন পর্যন্ত 12909 ভোট পেয়েছেন, অর্থাৎ 14103 ভোট এবং 12909 ভোট, খুবই কাছাকাছি। যদিও এখন পর্যন্ত আরো 111টি ভোট কেন্দ্রের ফলাফল আসা বাকি রয়েছে। দর্শক, যুগান্তরের পর্দায় আমরা জানাচ্ছি ভোটের সবশেষ লাইভ। আমরা দ্য ব্যাটেল গ্রাউন্ড যে আয়োজন, সেই ব্যাটেল গ্রাউন্ডের তথ্য তুলে ধরছি। যুগান্তরের বিশেষ আয়োজন ব্যাটেল গ্রাউন্ড, সেই গ্রাউন্ডের এই আয়োজনের মধ্য দিয়ে আমরা তুলে ধরছি যে কোন আসনে কতটা হাড্ডাহাড্ডি লড়াই চলছে দুই দলের মধ্যে। বিশেষ করে যদি বলি যে জামায়াত জোট এবং বিএনপি জোট, এই দুই জোটের মধ্যে কতটা হাড্ডাহাড্ডি লড়াই চলছে, কে কোন আসনে এগিয়ে রয়েছে, সেই তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। দর্শক, ঢাকা 17 আসন যেখান থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি লড়ছেন, সেখানে তিনি এগিয়ে রয়েছেন। এখন পর্যন্ত আমরা যতদূর জানতে পেরেছি তিনি এগিয়ে রয়েছেন বিএনপির পক্ষ থেকে। ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে জুনায়েদ সাকি তিনি এগিয়ে রয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী যে প্রার্থী জামাতে ইসলামীর মহসিন, তার থেকে প্রায় দ্বিগুণ ভোটে এগিয়ে রয়েছেন। অর্থাৎ 98টি কেন্দ্রের এখন পর্যন্ত কেন্দ্রের ফলাফল আসার কথা, তার মধ্যে থেকে 10টি কেন্দ্রের ফলাফল আমরা হাতে পেয়েছি, যেখানে 7585 ভোট পেয়েছে জুনায়েদ সাকি এবং মহসিন তিনি পেয়েছেন 3006 ভোট জামাত ইসলামের পক্ষ থেকে। এখন পর্যন্ত সিলেট 6 আসনের যে ফলাফল আমরা হাতে পেয়েছি, যেখানে 9টি কেন্দ্রের ফলাফল আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত, যেখানে জামাতের থেকে বিএনপি প্রায় দ্বিগুণ ভোটে এগিয়ে রয়েছে। আমাদের কাছে আরো কিছু তথ্য রয়েছে দর্শক, আমরা সেই তথ্যগুলো জানানোর চেষ্টা করব। রুমিন ফারানা বলছিলাম 10,299 ভোট পেয়েছে, প্রায় 3000-এর বেশি ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছে। জুনায়েদ আল হাবিব বিএনপির যে জোট রয়েছে জমিয়তুল উলামা ইসলামী, সেই জোটের পক্ষ থেকে তিনি নির্বাচন করছেন এবং তিনি এখন পর্যন্ত রুমিন ফারানাকে টেক্কা দিতে পারেননি। যে 13টি আসনের 13টি কেন্দ্রের ফলাফল আমরা জানতে পেরেছি আপাতত এই পর্যন্ত। চাঁপাইনবাবগঞ্জ 1 আসনের ফলাফল আমরা হাতে পেয়েছি। 159টি কেন্দ্রের ফলাফল আসার কথা রয়েছে এই চাঁপাইনবাবগঞ্জ 1 থেকে, যেখানে 112টি কেন্দ্রের ফলাফল আমরা হাতে পেয়েছি, যেখানে বিএনপি সমর্থিত প্রার্থী তিনি পেয়েছেন 1,15,926 ভোট এবং জামায়াত সমর্থিত প্রার্থী তিনি পেয়েছেন 1,46,478 ভোট। সেখানেও হাড্ডাহাড্ডি লড়াই চলছে অনেকটা, যদিও জামায়াত প্রার্থী এগিয়ে রয়েছে। যে কোনো সময়, যেহেতু এখন পর্যন্ত আরো 45টি কেন্দ্রের ফলাফল ঘোষণা বাকি রয়েছে, এই 45টি কেন্দ্রের ফলাফল আসলেই ব্যবধানটা বোঝা যাবে যে জামায়াত এই আসনে ব্যবধান বাড়িয়েছে নাকি বিএনপি জয়ের দ্বার প্রান্তে চলে গিয়েছে, এরকম সমীকরণটা। অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জ 1 আসনে ব্যাপক হাড্ডাহাড্ডি লড়াই চলছে জামায়াত বনাম বিএনপির মধ্যকার প্রার্থীদের মধ্যে। আমরা নেত্রকোনা 2 আসনে এখন পর্যন্ত, নীলফামারী 4 আসনের তথ্য জানাবো। সেখানে জামায়াত প্রার্থী তিনি 31,973 ভোট পেয়েছেন এবং বিএনপি সমর্থিত প্রার্থী তিনি পেয়েছেন 21,787 ভোট। জাতীয় পার্টি এই ক্ষেত্রে পেয়েছে 4,176 ভোট। দর্শক, জানিয়ে রাখি এই নির্বাচনে 51টি দল অংশগ্রহণ করেছে। এই নির্বাচনে এখন পর্যন্ত আওয়ামী লীগ, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকা এবং তাদের দলীয় কার্যক্রম স্থগিত নিষিদ্ধ হওয়ায়, তারা দলীয় কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা থাকায় তারা এই নির্বাচনে অংশ নিতে পারেনি। এছাড়া 51টি দল অংশ নিয়েছে, বিএনপি, জামায়াত, এনসিপি সহ তাদের শরিক দলগুলো অংশ নিয়েছে এই নির্বাচনে।
নেওয়ার মধ্য দিয়ে 12,77,00,000-এর বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন এই নির্বাচনে। সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত ভোট গ্রহণ চলে। এর পরবর্তীতে ভোট গণনা শুরু হয়। এখন ভোট গণনার পরে ফলাফল আসতে শুরু করেছে। সেই তথ্যই আমরা প্রতি মুহূর্তে আপডেট দেওয়ার চেষ্টা করছি আপনাদের সামনে। দর্শক, নীলফামারী 4 আসনের কথা জানাচ্ছিলাম, যেখানে জামাত প্রার্থী কিছুটা এগিয়ে রয়েছে। এছাড়া আমাদের কাছে প্রাপ্ত যে ফলাফল, সেই প্রাপ্ত ফলাফলের তুলনায় আমরা দেখতে পেয়েছি যে নওগাঁ 2 আসনে সেখানে কিন্তু বিএনপির প্রার্থী 59,324 ভোট পেয়েছে। 59,324 ভোট পেয়েছে বিএনপি প্রার্থী নওগাঁ 2 আসনে, এবং জামাত যে প্রার্থী রয়েছেন তিনি ভোট পেয়েছেন 60,802 ভোট পেয়েছেন। অর্থাৎ নওগাঁ 2 আসনে মোট 124টি কেন্দ্র রয়েছে। এর মধ্য থেকে 54টি কেন্দ্রের ফলাফল আমরা জানতে পেরেছি। এরই মধ্যে টাঙ্গাইল 4 আসনে লুৎফুর রহমান মতিন তিনি এগিয়ে রয়েছেন দাড়িপাল্লার যে প্রার্থী রয়েছে খন্দকার আব্দুর রাজ্জাক তার বিপরীতে এখন পর্যন্ত। দর্শক, এখন পর্যন্ত আমরা যা জানতে পেরেছি, হাসনাত আব্দুল্লাহ তিনি ভূমিধস জয়ের পথে রয়েছেন। শিশির মনির তিনি পরাজিত হয়েছেন সুনামগঞ্জ 2 আসনে বিএনপির মনোনীত প্রার্থী নাসির উদ্দিন চৌধুরীর কাছে। সেই সাথে জামাতের মুস্তাফিজুর রহমান কুড়িগ্রাম 4 আসনে তিনি জয়ী হয়েছেন, এবং ঝিনাইদহ 1 আসনের বিএনপির আসাদুজ্জামান তিনি জয়ী হয়েছেন। এখন পর্যন্ত যে তথ্য আমরা পাচ্ছি, দর্শক আরো কিছু তথ্য আমাদের কাছে এসেছে, আমরা সেই তথ্যগুলো জানিয়ে দিতে চাই। ঢাকা 14 আসনে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে জামাত প্রার্থী, যদিও একটি কেন্দ্রের ফলাফল আমরা জানতে পেরেছি। এখন পর্যন্ত পূর্ণাঙ্গ ফলাফল আমরা জানতে পারিনি। দর্শক, লক্ষ্মীপুর 1 আসনে এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত যে প্রার্থী রয়েছেন সাদত হোসেন সেলিম, তিনি এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন, এবং মাহবুব আলম এনসিপির প্রার্থী তিনি 22,000 ভোট পেয়েছেন, এবং সাদত হোসেন সেলিম তিনি 37,877 ভোট পেয়েছেন। এখন পর্যন্ত বিএনপির সেই প্রার্থী 93টি কেন্দ্র রয়েছে, তার মধ্যে থেকে 41টি কেন্দ্রের ফলাফল, প্রায় অর্ধেক কেন্দ্রের ফলাফল আমরা হাতে পেয়ে গেছি এরই মধ্যে। দর্শক, আমাদের হাতে বেশ কিছু কেন্দ্রের ফলাফল আসতে শুরু করেছে। সেই কেন্দ্রের ফলাফলগুলো আমরা একটু জানিয়ে দিব আপনাদেরকে। ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে গণসংহতির প্রার্থী তিনি 7,585 ভোটে এগিয়ে রয়েছেন, এবং পটুয়াখালী 1 আসনের প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী বিএনপির প্রার্থী তিনি এগিয়ে রয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী এবি পার্টির আব্দুল ওয়াহাব তিনি 4,000 ভোট পেয়েছেন, অর্থাৎ 11,000 ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছে বিএনপি মনোনীত প্রার্থী। দর্শক, ঢাকার চট্টগ্রাম 5 আসনেও এগিয়ে রয়েছে বিএনপি প্রার্থী। সেই সাথে বিজয়ী হয়েছেন ঝিনাইদহ আসাদুজ্জামান, তিনি 1,71,598 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ঝিনাইদহ 1 আসন থেকে। আমরা দেখছিলাম চাঁপাইনবাবগঞ্জ 1 আসনে বিএনপির যে প্রার্থী শাহজাহান মিয়া তিনি 1,15,000 ভোট পেয়েছেন, এবং কেরামত আলী তিনি 1,46,000 ভোট পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জ 1 আসন থেকে। অর্থাৎ এখানে জামাত ইসলামের যে প্রার্থী রয়েছেন তিনি এগিয়ে রয়েছেন। এরই মধ্যে আমাদের কাছে আরো কিছু তথ্য এসেছে। পটুয়াখালীর 2 আসনে মোট 115টি কেন্দ্র রয়েছে, তার মধ্যে 34টি কেন্দ্রের ফলাফল আমরা হাতে পেয়েছি। এর মধ্যে থেকে বিএনপির প্রার্থী যিনি রয়েছেন তিনি 24,990 ভোট পেয়েছেন, এবং জামাতের প্রার্থী পেয়েছেন 41,241 ভোট। অর্থাৎ জামাত প্রার্থী এই পটুয়াখালী 2 আসনে এগিয়ে রয়েছেন, অর্থাৎ প্রায় দ্বিগুণ ভোটে এগিয়ে রয়েছেন। দর্শক, আমাদের কাছে এখন পর্যন্ত যে তথ্য আছে, ঢাকা 13 আসনে 1 কেন্দ্রের ফল পেয়েছি আমরা এখন পর্যন্ত। ববি হাজ্জাজ এগিয়ে আছেন সেখানে, এবং অন্য যে প্রার্থী রয়েছেন তিনি কিছুটা পিছিয়ে আছেন এখন পর্যন্ত। আমাদের কাছে বেসরকারি ফলাফল যে আসছে, সেখানে ঢাকা 16 আসনে এগিয়ে রয়েছেন আমিনুল হক, তিনি 14,103 ভোট পেয়েছেন 26টি কেন্দ্রের মধ্য থেকে, এবং আব্দুল বাতেন তিনি 12,909 ভোট পেয়েছেন এখন পর্যন্ত এই ঢাকা 16 আসনে। ঢাকা 18 আসনের আমরা পেয়ে গেছি, অনেকটাই পেয়ে গেছি আমরা। ঢাকা
18 আসনের যে প্রার্থী রয়েছেন বিএনপির এস এম জাহাঙ্গীর হোসেন, তিনি 60,000-এর বেশি ভোট পেয়েছেন। এখন পর্যন্ত 107টি কেন্দ্রের ফলাফল আমরা জেনে গেছি। 218টি কেন্দ্র, অর্থাৎ এখনো 111টি কেন্দ্রের ফলাফল ঘোষণা বাকি রয়েছে। দর্শক, এই 18 নম্বর ঢাকা 18 নম্বর এই আসনে এখানে এস এম জাহাঙ্গীর হোসেন তিনি 60,000-এর বেশি ভোট পেয়েছেন এবং আরিফুল ইসলাম তার প্রতিদ্বন্দ্বী যে প্রার্থী, এনসিপির যে প্রার্থী, ছাত্রদের যে প্রার্থী, যে রাজনৈতিক দল ছাত্রদের, সেই রাজনৈতিক দলের যে প্রার্থী, তিনি এগিয়ে রয়েছেন, তিনি এখন পিছিয়ে রয়েছেন কিছুটা, দুঃখিত, যে 44,000 ভোট পেয়েছেন। এস এম জাহাঙ্গীর হোসেন তিনি 60,000 ভোট পেয়েছেন এবং এনসিপির আরিফুল ইসলাম তিনি 54,000 ভোট পেয়েছেন। ঢাকা 11 আসন থেকে অনেক ধীর গতিতে ফলাফল আসছে। দর্শক, আমাদের সামনে যে রেজাল্ট শিট রয়েছে সেই রেজাল্ট শিটের মধ্যে আমরা জানতে পারছি যে এখন পর্যন্ত বিএনপির প্রার্থীর তুলনায় এনসিপির প্রার্থী ঢাকা 11 আসনে এগিয়ে রয়েছে। কিছুটা ধীর গতিতে সেখানকার তথ্যগুলো আমাদের নিউজ রুমে আসছে প্রতিনিধিদের মধ্য দিয়ে। দর্শক, সাতক্ষীরা 3 আসন, সেখানে মোট 165 কেন্দ্র রয়েছে, এর মধ্যে থেকে 17 কেন্দ্রের ফলাফল আমরা জানতে পেরেছি। এর মধ্যে রবিউল বাশার তিনি দাঁড়িপাল্লার প্রার্থী, তিনি 14,559 ভোট পেয়েছেন, 69টি ভোট পেয়েছেন এবং শহীদুল আলম তিনি 13,551টি ভোট পেয়েছেন। আমরা জানাচ্ছিলাম যে কুমিল্লা 4 আসনে ভূমিধস জয়ের পথে হাসনাত আব্দুল্লাহ তিনি রয়েছেন, তিনি এনসিপির প্রার্থী এবং ওইখানে বিএনপির যে প্রার্থী ছিলেন তার মনোনয়ন বাতিল হয়। পরবর্তীতে গণ অধিকার পরিষদের প্রার্থীকে সমর্থন জানায় বিএনপি, কিন্তু হাসনাত আব্দুল্লাহ সেখানে ভূমিধস জয় নিয়ে আসছেন, এমনটাই এখন পর্যন্ত আমাদের কাছে তথ্য রয়েছে, আমরা জানতে পেরেছি। নাসির উদ্দিন চৌধুরী জয়লাভ করেছেন সুনামগঞ্জ 2 আসনে। শিশির মনির ছিলেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী, জামাতের শিশির মনির হেরে গিয়েছেন, তিনি বেশ জনপ্রিয় একজন ব্যক্তিত্ব। এছাড়া কুড়িগ্রাম 4 আসনে জামাতের প্রার্থী মুস্তাফিজুর রহমান তিনি জয়ী হয়েছেন 78,943 ভোটে। এছাড়া বিএনপির আসাদুজ্জামান তিনি জয়ী হয়েছেন ঝিনাইদহ 1 আসন থেকে 1,71,598 ভোট পেয়ে তিনি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এখন পর্যন্ত আমাদের কাছে এই তথ্য রয়েছে। দর্শক, খাগড়াছড়িতে অনেকটা এগিয়ে রয়েছে আব্দুল ওয়াদুদ ভুইয়া, তিনি এগিয়ে রয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী এবং ধর্মজ্যোতি চাকমা স্বতন্ত্র প্রার্থী, তিনি 50,000 ভোট পেয়েছেন এখন পর্যন্ত আমরা এই তথ্য হাতে পাচ্ছি। ঠাকুরগাঁও 1 আসনে বিএনপির যে প্রার্থী রয়েছেন তিনি 29,700 ভোট পেয়েছেন এবং জামাতের যে প্রার্থী রয়েছেন তিনি 10,342 ভোট পেয়েছেন। ইসলামী আন্দোলনের প্রার্থী পেয়েছেন মাত্র 532টি ভোট পেয়েছেন। দর্শক, চাঁপাইনবাবগঞ্জের কথা আবারও যদি বলি, সেখানে দাঁড়িপাল্লার যে প্রার্থী রয়েছেন তিনি এগিয়ে রয়েছেন এবং ধানেশীষের যে প্রার্থী শাহজাহান মিয়া তিনি পেয়েছেন 1,15,962 ভোট এবং জামাতের কেরামত আলী তিনি পেয়েছেন 1,46,478 ভোট। 112 কেন্দ্রের ফলাফল আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত। 159টি কেন্দ্রের ফলাফল মোট জানার কথা, অর্থাৎ এখন পর্যন্ত বেশ কিছু কেন্দ্রের ফলাফল আমরা জানতে পারিনি। সময়ের সাথে সাথে হয়তো দর্শক আপনাদেরকে জানিয়ে দিব আমরা। এখন পর্যন্ত কুড়িগ্রাম 3 আসনের থেকে খুব বেশি ফলাফল আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। এছাড়া আমরা যদি বলি সাতক্ষীরা 1 আসনে, সেখানে বিএনপির প্রার্থী 41,000 ভোট পেয়ে এগিয়ে রয়েছে এবং জামাত প্রার্থী 39,000 ভোট পেয়েছেন, অর্থাৎ হাড্ডাহাড্ডি 39 এবং 41,000 দুইটা খুবই হাড্ডাহাড্ডির মধ্যে রয়েছে। যদিও 168টি কেন্দ্রের ফলাফল আসার কথা, সেখানে মাত্র 36টি কেন্দ্রের ফলাফল আমরা জানতে পেরেছি। এর পরবর্তীতে সময়ের সাথে সেই কেন্দ্রের ফলাফলগুলো আমরা জানিয়ে দিব যুগান্তরের দর্শকদেরকে। এখন পর্যন্ত আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। চাঁদপুরের ফলাফল আমরা হাতে পেয়েছি। চাঁদপুর 3 আসনের ফলাফল আমরা হাতে পেয়েছি, যেখানে 165টি কেন্দ্র রয়েছে, তার মধ্য থেকে 54টা কেন্দ্রের ফলাফল আমরা জানতে পেরেছি, যেখানে বিএনপির প্রার্থী তিনি এগিয়ে আছেন 55,305 ভোট পেয়ে এবং জামাতের যে প্রার্থী রয়েছেন তিনি পেয়েছেন 31,411 ভোট, অর্থাৎ চাঁদপুর 3 আসনে এগিয়ে রয়েছে বিএনপি প্রার্থী, প্রায় দ্বিগুণ ভোটে এগিয়ে রয়েছে এখন পর্যন্ত। এছাড়া ঢাকা 8 আসন, রীতিমতো এই ঢাকা 8 আসন জমিয়ে রেখেছিল এই নির্বাচনটাকে, টম এন্ড জেরির মতো খেলা চলেছিল। নাসির উদ্দিন পাটোয়ারি বনাম
মির্জা আব্বাস, এই দুজনের বাগযুদ্ধ আমরা দেখেছি, কথার লড়াই দেখেছি। সেই অবস্থা থেকে এখন মির্জা আব্বাস এখন পর্যন্ত কিছুটা এগিয়ে রয়েছেন এবং নাসির উদ্দিন পাটোয়ারি তার পরের অবস্থানে রয়েছেন। অর্থাৎ মোট 108টি কেন্দ্র রয়েছে এই ঢাকা 8 আসনে, যেখানে 12টি কেন্দ্রের ফলাফল আমরা জানতে পেরেছি, যেখানে 5846টি ভোট পেয়েছেন মির্জা আব্বাস বিএনপি মনোনীত প্রার্থী, এবং নাসির উদ্দিন পাটোয়ারি এখান থেকে ভোট পেয়েছেন 4245টি ভোট পেয়েছেন। দর্শক, সময়ের সাথে আমরা আরো জানতে পারবো যে ফলাফল কি হতে যাচ্ছে, কি হচ্ছে শেষ পর্যন্ত। পঞ্চগড় 1 আসনে সার্জিস আলম তিনি প্রতিদ্বন্দ্বিতা করছিলেন নওশাদ জমিরের বিপক্ষে, যে বিএনপি মনোনীত প্রার্থী। এখন পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে। 155টা কেন্দ্র মোট রয়েছে পঞ্চগড় 1 আসনে, সংসদীয় 1 নম্বর সংসদীয় আসন। সেখানে মোট 155টি কেন্দ্র রয়েছে, যার মধ্যে থেকে 5টি কেন্দ্রের ফলাফলের মধ্যে আমরা হাতে পেয়েছি, যেখানে 4020 ভোট পেয়ে কিছুটা এগিয়ে আছেন মোহাম্মদ নওশাদ জমির বিএনপি মনোনীত প্রার্থী, এবং মোহাম্মদ সার্জিস আলম যিনি এনসিপি মনোনীত প্রার্থী তিনি পেয়েছেন 3936 ভোট। অর্থাৎ মাত্র 70-80 ভোটের ব্যবধান রয়েছে দুজনের মধ্যে। হয়তোবা এখনো 150টি কেন্দ্রের ফলাফল ঘোষণা বাকি রয়েছে। সেই ফলাফলগুলো আসতে থাকলেই জানা যাবে যে কে এগিয়ে রয়েছে এই আসনে বা কে পিছিয়ে রয়েছে, কে হতে যাচ্ছেন পরবর্তী পার্লামেন্ট মেম্বার। দর্শক, এখন পর্যন্ত মোট 4টি, এর মধ্যে 5টি আমরা পেয়েছি। এর মধ্যে 3টি আসনে বিএনপি জয়লাভ করেছে, জামাত ইসলাম 1টি আসনে জয়লাভ করেছে এবং 1টি আসনে এনসিপি জয়লাভ করেছে এখন পর্যন্ত। যদিও আনুষ্ঠানিকভাবে ঘোষণা এখন পর্যন্ত আসেনি কুমিল্লা 4 আসনে এনসিপি মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহর বিজয়ের খবরটি। আমরা জানিয়ে দিতে চাই এখন পর্যন্ত গোপালগঞ্জ 1 আসনে, সেখানে 138টি কেন্দ্র রয়েছে, যার মধ্য থেকে 6টি কেন্দ্রের ফলাফল আমরা জানতে পেরেছি। মাত্র 2279টি ভোট পড়েছে বিএনপির বাক্সে, এবং জামায়াতের বাক্সে বা জামায়াতের পকেটে ঢুকেছে 1094টি ভোট। স্বতন্ত্র প্রার্থী যিনি ছিলেন ফুটবলার, তিনি 837টি ভোট পেয়েছেন এখন পর্যন্ত গোপালগঞ্জ 1 আসনে। এছাড়া জামালপুরের 1 আসনে বিএনপি প্রার্থী এগিয়ে রয়েছেন। অর্থাৎ 128টি যে কেন্দ্র রয়েছে জামালপুর 1 আসনে, তার মধ্যে 53টি কেন্দ্রের ফলাফলের মধ্যে জানা গেছে বিএনপি মনোনীত যে প্রার্থী তিনি 64,625। আমি আবারও বলছি, জামালপুর 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী তিনি পেয়েছেন 64,625 ভোট, এবং জামাতের যে প্রার্থী তিনি পেয়েছেন 42,644 ভোট। এটি জামালপুর 1 আসনের বলছি 128টি কেন্দ্র রয়েছে, তার মধ্যে থেকে 53টি কেন্দ্রের ফলাফল আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। দর্শক, চাঁপাইনবাবগঞ্জ 3 আসনে, সেখানে 172টির মধ্যে 130টি, অর্থাৎ প্রায় সবগুলো আসনেরই চলে এসেছে, আর মাত্র 40-42টি কেন্দ্রের ফলাফল বাকি রয়েছে, যেখানে বিপুল ব্যবধান রয়েছে। অর্থাৎ 1,41,000 ভোট পেয়ে এগিয়ে রয়েছে। 1,41,478 ভোট পেয়েছে জামাত, এবং বিএনপি পেয়েছে 91,952 ভোট। অর্থাৎ প্রায় 51,000 ভোটের ব্যবধান রয়েছে এই দুই প্রার্থীর মধ্যে, চাঁপাইনবাবগঞ্জে এই দুই প্রার্থীর মধ্যে। দর্শক, আরো তথ্য জানিয়ে দিতে চাই, লক্ষ্মীপুর 1 আসনের তথ্য আমাদের সামনে হাজির হয়েছে। সেই লক্ষ্মীপুর 1 আসনে বিএনপি মনোনীত যে প্রার্থী তিনি পেয়েছেন 37,877টি ভোট, এবং এনসিপি মনোনীত প্রার্থী তিনি পেয়েছেন 22,352টি ভোট। ইসলামী আন্দোলন তিনি পেয়েছেন মাত্র 320 ভোট। আমরা লক্ষ্মীপুর 1 আসনের তথ্য জানাচ্ছিলাম। দর্শক, আমরা প্রত্যেকটা আসন ধরে ধরে জানানোর চেষ্টা করব। নোয়াখালী 3 আসনের তথ্য আমাদের সামনে এসেছে। অর্থাৎ 166টি কেন্দ্র রয়েছে নোয়াখালী 3 আসনে, এর মধ্য থেকে 76টি কেন্দ্রের ফলাফল আমরা হাতে পেয়েছি, যার মধ্যে জামাত যে প্রার্থী রয়েছে তিনি 49,000
567 ভোট পেয়েছেন এবং বিএনপি মনোনীত প্রার্থী তিনি 62,406 ভোট পেয়েছেন। অর্থাৎ এখানে বিএনপি মনোনীত যে প্রার্থী তিনি এগিয়ে রয়েছেন, প্রায় 13,000 ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন তিনি এখন পর্যন্ত। দর্শক, আমাদের কাছে আরো কিছু তথ্য রয়েছে, আমরা সেই তথ্যগুলো জানানোর চেষ্টা করব। হবিগঞ্জ 1 আসনের তথ্য পেয়েছি আমরা, যেখানে 29,000 ভোট পেয়ে এগিয়ে রয়েছে বিএনপি প্রার্থী, অর্থাৎ দ্বিতীয় অবস্থানে যিনি রয়েছেন তাদের অবস্থান 10,000 করে ভোট পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী, এবং বিএনপি মনোনীত প্রার্থী তিনি 29,000 ভোট পেয়েছেন। অর্থাৎ হবিগঞ্জ 1 আসনে অনেকটা এগিয়ে রয়েছেন বিএনপি প্রার্থী। বেসরকারি ফলাফল, দর্শক আমরা এগুলো সবই বেসরকারি ফলাফল ঘোষণা করছি, আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। বেসরকারিভাবে এখন পর্যন্ত কেন্দ্র থেকে যে ফলাফল পাওয়া যাচ্ছে সেই ফলাফলগুলো প্রিজাইডিং অফিসারের মধ্য দিয়ে আমরা কেন্দ্র থেকে যেগুলো টানিয়ে দেওয়া হয়েছে সেই কেন্দ্রের ফলাফলগুলো আমাদের হাতে আসছে এবং প্রিজাইডিং অফিসারের মধ্য দিয়ে আমাদের হাতে আসছে, সেই তথ্যগুলো আমরা জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। এর পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন থেকে ঘোষণা করা হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন দল কত আসন পেল, কোন আসনে কোন প্রার্থী কত ভোট পেল, তার পরাজিত প্রার্থী বা প্রতিদ্বন্দ্বী প্রার্থী কত ভোট পেয়েছে, সব তথ্য জানিয়ে দেওয়া হবে এবং কে হচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী সেই আভাসটাও পেয়ে যাওয়া যাবে। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, অর্থাৎ শুক্রবার সকাল নাগাদই জানা যাবে কে হচ্ছেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী। আমাদের আরো কিছু তথ্য রয়েছে, আমরা সেই তথ্যগুলো একটু জানিয়ে দিতে চাই দর্শক। সাতক্ষীরা 1 আসনে এগিয়ে রয়েছে বিএনপি প্রার্থী, সাতক্ষীরা 1 আসনে বিএনপি প্রার্থী এগিয়ে রয়েছে। সেই সাথে শেরপুর 1 আসনের তথ্য আমাদের সামনে এসেছে দর্শক। শেরপুর 1 আসনে 145টি কেন্দ্র রয়েছে, যার মধ্য থেকে 43টি কেন্দ্রের ফলাফল আমরা হাতে পেয়েছি, যেখানে 49,090 ভোট পেয়ে প্রথম অবস্থানে আছে জামাত ইসলামী এই আসনটিতে এবং বিএনপির ভোট এখানে 27,300। স্বতন্ত্র যে প্রার্থী তিনিও 22,474 ভোট পেয়েছে দর্শক। আমরা জানিয়ে দিচ্ছিলাম আমাদের আরো কিছু তথ্য রয়েছে আমাদের কাছে। সেই চাঁদপুর 3 আসনে মোট 165টি কেন্দ্র রয়েছে এখানে, এর মধ্য থেকে 55টা কেন্দ্রের ফলাফল আমরা জানতে পেরেছি, যেখানে বিএনপি সমর্থিত যে প্রার্থী রয়েছে তিনি 55,305 ভোট পেয়ে এগিয়ে রয়েছেন এবং জামাতের প্রার্থী তিনি 31,000 ভোট পেয়েছেন। অর্থাৎ প্রায় দ্বিগুণ ভোটের ব্যবধান রয়েছে দুই দলের প্রার্থীর মধ্যে। এখন পর্যন্ত প্রাপ্ত যে তথ্য রয়েছে কুড়িগ্রাম 1 আসনে, সেখানে জামাতের প্রার্থী কিছুটা এগিয়ে রয়েছেন, যদিও মাত্র 2 কেন্দ্রের ফলাফল আমরা সেখানে জানতে পেরেছি। সিলেট 2 আসনের সেখানকার ফলাফল আমাদের হাতে এসেছে, মাত্র 14টি কেন্দ্রের ফলাফল হাতে এসেছে, যেখানে বিএনপি সমর্থিত প্রার্থী তিনি 11,259 ভোট পেয়েছেন এবং খেলাফত মজলিস পেয়েছে 2,426 ভোট এবং জাতীয় পার্টি পেয়েছে মাত্র 214 ভোট। দর্শক, আমাদের কাছে আরো কিছু তথ্য রয়েছে, সেই তথ্যগুলো আমরা জানিয়ে দিতে চাই। সুনামগঞ্জ 2 আসন থেকে এখন পর্যন্ত জয়ী হয়েছেন সুনামগঞ্জ 2 থেকে নাসির উদ্দিন চৌধুরী, তিনি সুনামগঞ্জ 2 থেকে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী। এখানে হেরেছেন শিশির মনির, তিনি হেরে গিয়েছেন। এছাড়া ঝিনাইদহ 1 আসন থেকে নির্বাচিত হয়েছেন বিএনপির আসাদুজ্জামান, তিনি জয়ী হয়েছেন এবং কুড়িগ্রাম 4 আসন থেকে মোস্তাফিজুর রহমান, তিনি জয়ী হয়েছেন। এখন পর্যন্ত জামাতের যে প্রার্থী তিনি জয়ী হয়েছেন। হাসনাত আব্দুল্লাহ ভূমিধর জয়ের পথে রয়েছেন, সেই তথ্য আমরা আগে দিয়েছি, আগে জানিয়েছি দর্শক। ঢাকা 19 আসনের ফলাফল আমাদের হাতে এসেছে দর্শক। 55টা কেন্দ্রের ফলাফল আমরা হাতে পেয়েছি, অর্থাৎ 275টি আসনের মধ্যে 55টি কেন্দ্রের ফলাফল আমরা হাতে পেয়েছি, যেখানে বিএনপি মনোনীত প্রার্থী তিনি পেয়েছেন 40,523 ভোট এবং এনসিপি মনোনীত প্রার্থী তিনি পেয়েছেন 21,947 ভোট। এই ব্যবধানটা রয়েছে, অর্থাৎ বিএনপি মনোনীত প্রার্থী তিনি 40,000 অর্থাৎ এনসিপির প্রার্থীর তুলনায় দ্বিগুণের বেশি ভোটে এগিয়ে রয়েছে এই ঢাকা 19 আসনে বিএনপি মনোনীত প্রার্থী। যদিও এখন পর্যন্ত আরো 225 কেন্দ্রের ফলাফল আসা বাকি রয়েছে দর্শক। আমরা আরো কিছু তথ্য জানিয়ে রাখবো। এই মুহূর্তে আমাদের হাতে যতগুলো
তথ্য আসছে, আমরা সব তথ্য জানিয়ে রাখার চেষ্টা করব। দর্শক, নেত্রকোনা 1 আসনে বিএনপির মনোনীত প্রার্থী কায়সার কামাল তিনি এগিয়ে রয়েছেন, 42,000 ভোট নিয়ে এগিয়ে রয়েছেন তিনি, এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী গোলাম রাব্বানী বাংলাদেশ খেলাফতে মজলিস তিনি পিছিয়ে রয়েছেন কিছুটা। আমরা ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের কথা বলছিলাম, সেই ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের প্রার্থী তিনি যে রুমিন ফারহানা তিনি এগিয়ে রয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তুলনায় তিনি বেশ এগিয়ে রয়েছেন। দর্শক, আমরা বেশ কিছু তথ্য আমাদের হাতে আসতে শুরু করেছে, আমরা এই মুহূর্তে জানাই দিব। গণ অধিকার পরিষদ পটুয়াখালী 3 আসন থেকে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর তিনি বিজয়ী হয়েছেন, বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন নুরুল হক নূর, অর্থাৎ পটুয়াখালী 3 আসন থেকে। পটুয়াখালী 3 আসন থেকে নুরুল হক নূর তিনি বিজয়ী হয়েছেন এখন পর্যন্ত। গণ অধিকার পরিষদ থেকে তিনি ট্রাক প্রতীক নিয়ে লড়েছিলেন, সেখানে বিএনপির জোট থেকে লড়েছিলেন, তিনি লড়েছেন। আমরা রংপুর 4 আসনের দর্শক 4 আসনের আমাদের ফলাফল আমাদের হাতে এসেছে, যেখানে রংপুর 4 আসনে মোট 163টি কেন্দ্র রয়েছে, তার মধ্যে 57টি কেন্দ্রের ফলাফল আমরা হাতে পেয়েছি, যেখানে এনসিপির প্রার্থী আক্তার হোসেন তিনি 72,897টি ভোট পেয়েছেন, এবং ধানের শীষের প্রতীক ইমদাদুল হক ভরসা তিনি আসলে 57,439টা ভোট পেয়েছেন। তিনি আসলে ভরসা রাখতে পারেনি, বিএনপি যে ভরসা করেছিল ইমদাদুল হক ভরসার উপরে, সেই ভরসাটা তিনি রাখতে পারলেন না এখন পর্যন্ত। যে প্রাপ্তি, যদিও এখন পর্যন্ত আরো 100-র বেশি কেন্দ্রের ফলাফল আসা বাকি রয়েছে, তারপরে হয়তো বা সমীকরণ চেঞ্জ হলেও হতে পারে, কিন্তু এখন পর্যন্ত যে ব্যবধান রয়েছে 57,000 এবং 72,000, এটা ব্যবধানটা হয়তোবা ভোটের কেন্দ্রের ফলাফল আসার সাথে সাথে হয়তোবা কমতে থাকতে পারে, বা বিএনপি বিজয়ী হয়ে যেতে পারে, সেই পরিস্থিতিও আসতে পারে। এখনো যেহেতু 100-র উপরে কেন্দ্র থেকে ফলাফল ঘোষণা কিন্তু বাকি রয়েছে এখনো। দর্শক, গণ অধিকার পরিষদের পক্ষ থেকে নূর যিনি পটুয়াখালী 3 আসন থেকে নির্বাচন করছিলেন, তিনি বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন এবারকার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। দর্শক, কুড়িগ্রাম 4 আসনের তথ্য যেটা বলা হচ্ছিল, মুস্তাফিজুর রহমান তিনি 78,943 ভোট পেয়ে জামাতের থেকে নির্বাচিত হয়েছেন কুড়িগ্রাম 4 আসনে। তার প্রতিদ্বন্দ্বী যে প্রার্থী ছিল বিএনপির আজিজুর রহমান তিনি কিন্তু পরাজিত হয়েছেন। তার ভাগ্যে জুটেছিল 57,945টি ভোট মাত্র। 130টি কেন্দ্র ছিল, 130টি কেন্দ্রের মধ্য থেকে তিনি মাত্র 57,945টি ভোট পেয়েছেন, এবং 78,943 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মুস্তাফিজুর রহমান। দর্শক, নাটোর 1 আসনের তথ্য আমরা পেয়েছি, যেখানে 30,000 ভোট পেয়ে এগিয়ে রয়েছে বিএনপি প্রার্থী, জামাতের ভোট পেয়ে পড়েছে সেখানে মাত্র 27,000, অর্থাৎ ভোটের ব্যবধান খুব কাছাকাছি রয়েছে। আমরা আরো তথ্য জানিয়ে দিতে চাই, আমাদের কাছে বেশ কিছু তথ্য রয়েছে এখন পর্যন্ত, যেসব হেভিওয়েট প্রার্থীরা রয়েছেন সেই তথ্যগুলো আমরা দিয়ে দিতে চাই আপনাদেরকে। কুড়িগ্রাম 1 আসনে এগিয়ে রয়েছেন জামাতের প্রার্থী আনোয়ারুল ইসলাম, তিনি এগিয়ে রয়েছেন কুড়িগ্রাম 1 আসন থেকে। এছাড়া এখন পর্যন্ত কতগুলো আসন থেকে কোন প্রার্থী জয়ী হয়েছে সেই তথ্যগুলো আমরা জানানোর চেষ্টা করব। চট্টগ্রাম 3 আসনে আমরা জানানোর চেষ্টা করব, চট্টগ্রাম 3 আসনে বিএনপি মনোনীত যে প্রার্থী রয়েছেন তার ফলাফল আমরা জানানোর চেষ্টা করব। তার আগে একটু জানিয়ে দিতে চাই, নওগাঁ 4 আসনের সেখানে বিপুল ভোটে এগিয়ে রয়েছে ইকরামুল বারী টিপু, তিনি বিএনপির প্রার্থী, তিনি এগিয়ে রয়েছেন এখন পর্যন্ত নওগাঁ 4 আসনে। 77টি কেন্দ্রের ফলাফল আমরা হাতে পেয়েছি, 117টি কেন্দ্রের ফলাফল আসার কথা রয়েছে। তার প্রতিদ্বন্দ্বী যে প্রার্থী রয়েছে আব্দুর রাকিব, তিনি এখন পর্যন্ত 60,000 ভোট পেয়েছেন এই নির্বাচনে। দর্শক, পটুয়াখালী 4 আসনে বিএনপি প্রার্থী এগিয়ে রয়েছেন ইসলামী আন্দোলনের প্রার্থীর তুলনায় প্রায় দ্বিগুণ ভোটে এগিয়ে রয়েছেন। আরো তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক, আমাদের কাছে যে কোনো ফলাফল আসা মাত্রই আমরা জানিয়ে দিব যুগান্তরের দর্শকদের জন্য। আমরা বসে আছি যে কখন
কোন ফলাফল আসে। আমাদের কাছে মেট্রো কোন এক আসনের আরেকটি ফলাফল এসেছে। কায়সার কামাল বিএনপি মনোনীত প্রার্থী, তিনি 42,162 ভোট পেয়েছেন এবং গোলাম রাব্বানি তিনি 22,860 ভোট পেয়েছে এখন পর্যন্ত। দর্শক, আমরা জানিয়ে দিতে চাই ঠাকুরগাঁও এক আসনে এখন পর্যন্ত 27টি পেয়েছি আমরা। ঠাকুরগাঁও এক আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রয়েছেন, তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি লড়ছেন ঠাকুরগাঁও এক আসন থেকে। সেখানে তিনি ভোট এখন পর্যন্ত পেয়েছেন 29,700 ভোট পেয়েছেন। জামাতের যে প্রার্থী রয়েছে সেই আসনে তিনি পেয়েছেন 10,342 ভোট এবং ইসলামী আন্দোলন তারা পেয়েছে 532 ভোট। অর্থাৎ ঠাকুরগাঁও এক আসনে 185টি কেন্দ্র রয়েছে, তার মধ্য থেকে 27টি কেন্দ্রের ফলাফল আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। দর্শক, আমরা যখন তাৎক্ষণিক আমরা লাইভ জানিয়ে দেওয়ার চেষ্টা করছি কোন আসনে কোন প্রার্থী জয়ী হলো এবং কোন প্রার্থী এগিয়ে রয়েছে সেই তথ্য আমরা জানিয়ে দিব। ঢাকা 16 আসনে ব্যবধান বাড়িয়েছেন জামাতের, এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে ঢাকা 16 আসনের যে 26 কেন্দ্রের ফলাফল ছিল সেই 26 কেন্দ্রের ফলাফলই রয়েছে, যেখানে বিএনপির প্রার্থী আমিনুল হক এগিয়ে রয়েছে, জামাতের প্রার্থীর তুলনায় এগিয়ে রয়েছে। সেখানে আমরা আরো কিছু তথ্য জানিয়ে দেব। সাতক্ষীরা 4 আসনে দাঁড়িপাল্লার প্রার্থী জয়ী হয়েছেন সাতক্ষীরা 4 আসন থেকে, আমরা সেই তথ্য জানিয়ে দিতে চাই। এখন পর্যন্ত রংপুর 5 আসনে বেশ হাড্ডাহাড্ডি লড়াই চলছে। জামাতের প্রার্থী 1,70,000 ভোট পেয়েছে এখন পর্যন্ত, আর বিএনপি প্রার্থী 1,06,000 ভোট পেয়েছে। যদিও রংপুর 5 আসনে আর কেন্দ্র মোট 152টি, এর মধ্যে 144 কেন্দ্রের ভোট চলে এসেছে অলরেডি, আর 8টি কেন্দ্রের ফলাফল রয়েছে। এই 8টি কেন্দ্রে আসলে এই 70,000 এবং 1,06,000 অর্থাৎ যে 64,000-এর যে গ্যাপ রয়েছে 8টি কেন্দ্র থেকে হয়তো 64,000-এর গ্যাপ পূরণ করা সম্ভব হবে না। সেক্ষেত্রে রংপুর 5 আসনে হয়তোবা জামাতের পক্ষে যেতে পারে, এখন পর্যন্ত প্রেডিকশন যা বলছে। ভোটের প্রেডিকশন জানানোর চেষ্টা করছি আমরা। বাগেরহাট 2 আসনে শেখ জাকির হোসেন তিনি কিছুটা পিছিয়ে রয়েছেন এখন পর্যন্ত, যদিও মাত্র 2টি আসনের ফলাফল আমরা জানতে পেরেছি, যেখানে জামাতের প্রার্থী মঞ্জুর হক রাহাত তিনি 785টি ভোট পেয়েছেন। দর্শক, আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে জামাত প্রার্থী রংপুর এক আসনে জামাত প্রার্থী 1,45,000 ভোটের ব্যবধানে জয় পেয়েছে। অর্থাৎ রংপুরে জামাত প্রার্থী জয়ী হয়েছেন, যেখানে বিএনপির প্রার্থী তিনি পেয়েছেন মাত্র 69,407 ভোট এবং জামাতের প্রার্থী পেয়েছেন 1,45,000 ভোট রংপুর এক আসনে। সেখানে 139টি কেন্দ্র ছিল, 139টি কেন্দ্রের সবগুলো কেন্দ্রের ফলাফল আমরা হাতে পেয়েছি, যেখানে জামাতের প্রার্থী তিনি পেয়েছেন 1,45,000 ভোট এবং বিএনপির প্রার্থী পেয়েছেন 69,407 ভোট পেয়েছেন, নির্বাচিত হয়েছেন জামাতের প্রার্থী। এখানে দর্শক, আরো কিছু তথ্য রয়েছে, আমরা সেই তথ্যগুলো জানিয়ে দিতে চাই। আমাদের কাছে যে তথ্যগুলো রয়েছে সেই তথ্য আমরা জানিয়ে দিতে চাই। বেসরকারি ফলাফলের দিক থেকে বাগেরহাট 3 আসনে কিছুটা এগিয়ে রয়েছে জামাত এবং বিএনপি, যদিও মাত্র একটি আসনের ফলাফল আমরা এখন জানতে পেরেছি। জামাত কিছুটা এগিয়ে রয়েছে বিএনপির তুলনায় এই জায়গাটিতে। টাঙ্গাইল 4 আসনে আবার এগিয়ে রয়েছে বিএনপির প্রার্থী লুৎফুর রহমান মতিন, টাঙ্গাইল 4 আসনে তিনি এগিয়ে রয়েছেন। দর্শক, আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে সবশেষ ভোটের যে পরিস্থিতি, ভোট গণনা চলছে, বিভিন্ন জায়গা থেকে ভোট আসছে, সেই তথ্যগুলো আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। ঢাকা 14 আসনে এখন পর্যন্ত একটি কেন্দ্রের ফলাফল জানতে পেরেছি, আর ফলাফলগুলো এখন পর্যন্ত আমাদের হাতে আসেনি। সেই ফলাফলগুলো হয়তোবা আসতে কিছুটা সময় লেগে যাবে আমাদের কাছে আসতে, আমরা আশা মাত্র তাৎক্ষণিক জানিয়ে দেবো। এই ঢাকা 14 আসনে যে একটি কেন্দ্রের ফলাফল হচ্ছে সেখানে জামাতের প্রার্থী এগিয়ে রয়েছেন। দর্শক, আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি কোন আসনে কোন প্রার্থী কত ভোট পেয়ে এগিয়ে রয়েছে। দর্শক, আমাদের কাছে তথ্য আসা মাত্রই আমরা আপনাদেরকে জানিয়ে দিব যে ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে
গণসংহতির প্রার্থী এগিয়ে রয়েছেন এখন পর্যন্ত, জামাতের প্রার্থীর তুলনায় প্রায় দ্বিগুণ ভোটে এগিয়ে রয়েছেন। দর্শক, আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি কোন আসনে কত ভোট পেয়েছে। দর্শক, আরেকটা আসনের ভোট আমাদের চলে এসেছে, যেখানে খুব হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাচ্ছি আমরা। জয়পুরহাট 1, এই জয়পুরহাট 1 আসনে মোট 151টি কেন্দ্র, তার মধ্যে থেকে 130টি কেন্দ্রের ফলাফল আমরা এরই মধ্যে জানতে পেরেছি, জেনে গিয়েছি, যেখানে 1,33,334 ভোট বিএনপি পেয়েছে এবং জামায়াত পেয়েছে 1,42,053 ভোট, অর্থাৎ 1,42,000 এবং 1,33,000 ভোটের ব্যবধান খুব বেশি না। আর মাত্র 20-21টি কেন্দ্রের ফলাফল আসা বাকি রয়েছে, যেখানে বিএনপির প্রার্থী মাত্র 9,000 ভোটের ব্যবধানে পিছিয়ে রয়েছে কিছুটা। এই পর্যন্ত আমরা জানতে পেরেছি জয়পুরহাট 1 আসনে। আমরা হাসনাত আব্দুল্লাহর জয় অনেকটা নিশ্চিত বলা হচ্ছে। সালাউদ্দিন আহমেদ বিএনপি স্থায়ী কমিটির সদস্য, কক্সবাজার 1 আসন থেকে নির্বাচন করছেন। তিনি এখন পর্যন্ত ভোট পেয়েছেন 1,49,785টি ভোট পেয়েছেন। তার নিকটতম যে প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামের প্রার্থী, মনোনীত প্রার্থী আব্দুল্লাহ ফারুক দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন 79,743 ভোট। এই দুজনের ভোটের ব্যবধান 70,042 ভোট। এই ভোটের ব্যবধান রয়েছে, অর্থাৎ সালাউদ্দিন আহমেদ জয়ের পথে রয়েছেন, তারেক রহমান বগুড়া থেকে জয়ের পথে রয়েছেন, ঢাকা 17 আসনে এগিয়ে রয়েছেন এখন পর্যন্ত। ঢাকা 17 আসনে এগিয়ে রয়েছেন তারেক রহমান। এখন পর্যন্ত আমাদের কাছে যে ফলাফল এসেছে, সেই ফলাফল অনুযায়ী তিনি 1,074টি ভোট পেয়েছেন। তার নিকটতম জামাতের যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন খালিদুজ্জামান, তিনি পেয়েছেন 457টি ভোট পেয়েছেন এখন পর্যন্ত। আমরা হয়তোবা সময়ের সাথে আরো কেন্দ্রের ফলাফল আসতে থাকবে আমাদের সামনে, সেই তথ্যগুলো আমরা জানিয়ে দিব। দর্শক, 3 কেন্দ্রে ঢাকা 6 আসনে 3 কেন্দ্রে এগিয়ে রয়েছেন ইশরাক হোসেন। ঢাকা 6 আসনে এগিয়ে রয়েছেন ইশরাক হোসেন। তিনি 33, 34 এবং 35 নম্বর কেন্দ্রের সমন্বিত ফল অনুযায়ী 2,800 ভোট পেয়ে জয়ের পথে রয়েছেন। অর্থাৎ তার নিকটতম যে প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মান্নান, তিনি পেয়েছেন 1,936 ভোট পেয়েছেন এখন পর্যন্ত। অর্থাৎ ইশরাক হোসেন 3 কেন্দ্রে এগিয়ে রয়েছেন। এদিকে হান্নান মাসুদ, এনসিপির শীর্ষ নেতা হান্নান মাসুদ, তিনি এগিয়ে রয়েছেন। তিনি এবার নোয়াখালী 6 আসন থেকে নির্বাচন করছেন। তিনি এগিয়ে রয়েছেন। তিনি এরই মধ্যে ফেসবুকে বিজয় মিছিলের ডাক দিয়েছেন। এখন পর্যন্ত আমাদের কাছে যে প্রাপ্ত ফলাফল রয়েছে, 17টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে এখন পর্যন্ত। এতে শাপলাকলী প্রতীকে তিনি পেয়েছেন 13,927টি ভোট এবং তার নিকটতম যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে বিএনপি মনোনীত প্রার্থী মাহবুবুর রহমান শামীম, তিনি পেয়েছেন 9,414টি ভোট। এই হিসেবে 2 প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান রয়েছে 4,500, প্রায় 4,500-এর বেশি ভোটের ব্যবধান রয়েছে 2 প্রার্থীর মধ্য দিয়ে। দর্শক, আমরা জানাচ্ছিলাম রুমিন ফারহানা, তিনি এগিয়ে রয়েছেন এখন পর্যন্ত। আমাদের কাছে যে তথ্য রয়েছে, ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা 151টি কেন্দ্রের মধ্যে 12টি কেন্দ্রের ফলাফল এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি এবং রুমিন ফারহানা এগিয়ে রয়েছেন। দর্শক, আমরা পরবর্তীতে আরো আপডেট জানানোর চেষ্টা করব, জানিয়ে দেব। এই পর্যন্ত এখন পর্যন্ত এখানেই শেষ করছি। যুগান্তরের সাথে থাকুন।